বলে বুঝতে পারছেন যে একেবারে বাম কর্মী সমর্থকেরা যারা এই অভিযোগ করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের আটকানোর জন্য লঞ্চ পরিষেবা আজকে বন্ধ রাখা হয়েছে, তাদের প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা অবরুদ্ধ বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের ছবিটা কি সুনীত হালদার আমাদের প্রতিনিধি তুলে ধরবেন, দেখাও সুনীত। দেখো শুভজিৎ, এই আমরা রয়েছি স্টেশনের ঠিক হাওড়া ফেরঘাট তার গেটের সামনে। কিছুক্ষণ আগেই এখানে রাস্তা অবরুদ্ধ হয়ে গেছিল, তার কারণ সকাল থেকেই আমরা দেখছি প্রচুর মানুষ যারা বামকর্মী যারা দূর দূরান্ত থেকে তারা আসছেন হাওড়া স্টেশন হয়ে, তারা কিন্তু ফেরিঘাটে আসে, তারা ফেরি ধরে অর্থাৎ গঙ্গা পার করতে চেয়েছে, কিন্তু সকাল থেকে ফেরি ঘাট বন্ধ থাকার কারণে তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং তারা রাস্তা অবরোধ করেন। দফায় দফায় রাস্তা অবরোধ হয়, সকালে এক দফা হয়েছিল, কিছুক্ষণ আগেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এর ফলে কিন্তু হাওড়া স্টেশনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়। হাওড়া স্টেশন থেকে যেসব গাড়ি বেরোচ্ছিল এই রাস্তা ধরে সেগুলো দাঁড়িয়ে যায় এবং শুধু তাই না, ফর্স রোডের একটা অংশ যেটা এই স্টেশনের পাশ দিয়ে গাড়িগুলো হাওড়া ব্রিজে ওঠে সেই গাড়িগুলোও কিন্তু দাঁড়িয়ে যায়। এর ফলে কিন্তু ট্রাফিক জ্যাম তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা, তাদেরকে বোঝাতে থাকে এবং শুধু স্টেশনের বাইরে জেলা সিপিএম এর পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছে তাদের যারা নেতা তারাও ছুটে আসে, তারা বোঝাতে থাকে এবং অবরোধ ওঠে। তবে এই মুহূর্তে কিন্তু একইভাবে অবরোধ উঠে যাওয়ার ফলে কর্মীরা তারা বেরোতে থাকছে এবং তারা এখন অবরোধ উঠে গেছে এবং এইবারে তারা যারা বাম কর্মী সমর্থকেরা রয়েছেন তারা এবার ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন। এইবার হাওড়ার আরেকটা অংশে আপনাদের নিয়ে যাব, ঐশী মুখোপাধ্যায় আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সেখানকার ছবিটা দেখাবেন, দেখাও ঐশী। দেখো রাস্তা অবরুদ্ধ এবং সেই নিয়ে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। তারপরেই আমরা দেখলাম স্বেচ্ছাসেবকরা যারা রয়েছেন এই জেলা কমিটির সদস্য তারা কিন্তু তাদেরকে এখান থেকে ব্রিগেড যাওয়ার যে রাস্তা সে রাস্তা বলে দিচ্ছেন। কি কি ব্যবস্থা তারা বিকল্পভাবে রেখেছেন তাদের কাছ থেকে জানবো। ফেরি পরিষেবা বন্ধ রাখার কারণে আপনারা কি কি ব্যবস্থা বিকল্প হিসেবে আপনাদের কর্মী সমর্থকদের কাছে তুলে ধরুন। দেখুন, বিষয়টা হচ্ছে এই ব্রিগেডটা হচ্ছে চেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ব্রিগেড, মেহনতি মানুষের ব্রিগেড, আমাদের সবার ব্রিগেড, চাকরিহারাদের ব্রিগেড, যারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের ব্রিগেড। বস্তি উন্নয়নের নামে সেটা কিভাবে যাবে? এখন আমাদের বক্তব্য, এইখানে যেহেতু ফেরি সার্ভিস বন্ধ, সোজা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাঁদিক ধরে বাঁদিকের চ্যানেল ধরে হাওড়া ব্রিজের মুখ থেকে ধর্মতলাগামী যে বাস, সেই বাসে করে আমরা অনুরোধ করছি তাদেরকে ধর্মতলায় যাবার, সেখান থেকে মিছিল করে ব্রিগেডে যাওয়ার জন্য আমরা। যেমনটা শুনলি যে স্বেচ্ছাসেবকেরা কিন্তু এই ব্যবস্থা করছেন যে যাতে কোনো রকম কর্মী সমর্থকেরা এখানে আর অবরোধ বা জটলা না করেন এবং তারা এই রবীন্দ্র সেতু ধরে অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে করেই কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয়।